দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা বিএনপির আপোসহীন রাজকুমারী শামা ওবায়দ ইসলাম রিংকু। দক্ষিণ বাংলার মাটি আজ এক নক্ষত্রের ঝলকানিতে আলোকিত। তিনি আর কেউ নন, তিনি আমাদের অগ্নিকন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপোসহীন নেত্রী শামা ওবায়দ ইসলাম রিংকু। যে দেশে গণতন্ত্রের আকাশ আজ মেঘাচ্ছন্ন, যেখানে স্বৈরতন্ত্রের থাবা প্রতিনিয়ত গ্রাস করছে অধিকার, সেই আধারের বুক চিরে শামা ওবায়দ এক উজ্জ্বল বিদ্রোহের নাম। তার জীবন শুধু একটি রাজনৈতিক পথ চলা নয়, এ এক কঠিন সংগ্রামের কাব্য, যেখানে সাহস আর মাধুর্য মিলেমিশে সৃষ্টি করেছে এক কিংবদন্তি। রাজনৈতিক পরিচয়, বিদ্রোহের উত্তরাধিকার ও সংগ্রামের ক্যানভাস। শামা ওবায়দ ইসলাম রিংকু উত্তরাধিকার সূত্রে নয়, বরং নিজের ইস্পাত কঠিন মনোবলের জোরেই আজ রাজনীতির মঞ্চে এক প্রদীপ্ত শিখা। তিনি প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ KM ওবায়দুর রহমানের কন্যা, যিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। পিতার দেখানো পথে হেঁটেও শামা ওবায়দ নিজ যোগ্যতায় অর্জন করেছেন জনগণের ভালোবাসা ও দলের উচ্চস্থান। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর বিভাগ। এই পদ তার প্রতি দলের উচ্চ আস্থারই প্রতীক। ফরিদপুর ২ সালথা নগরকান্দা আসনে তিনি দলের মনোনীত প্রার্থী হিসেবে বারবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয় পরাজয় তার সংগ্রামী চেতনাকে কখনো ম্লান করতে পারেনি। তার কণ্ঠস্বর আজ শুধু ফরিদপুরের প্রান্তিক জনপদের নয়, গোটা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রতিধ্বনি। তিনি দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম খুন হবে না, কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না, আর কোনো নারী ধর্ষিত হবে না। তার প্রতিটি বক্তব্যে থাকে দ্রোহের আগুন, যা কর্মীদের উজ্জীবিত করে এবং প্রতিপক্ষের অসত্যের বিরুদ্ধে আওয়াজ তোলে। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা, মামলা, এমনকি সাময়িক সাংগঠনিক স্থগিতাদেশও তার আপোসহীন সৌন্দর্যকে ম্লান করতে পারেনি, বরং তিনি প্রতিটি বাধা পেরিয়ে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন আরও দীপ্ত, আরও তেজদীপ্ত হয়ে। শামা ওবায়দ কেবল একজন নেত্রী নন, তিনি বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রের অবমাননার বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিপক্ষ। তিনি বিশ্বাস করেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি কেবল বিএনপির হাত ধরেই সম্ভব হয়েছে এবং নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে ব্যক্তিগত জীবন, মাধুর্যময়ী সৌন্দর্যের আড়ালে ইস্পাত কঠিন মনোবল। তার ব্যক্তিগত পরিচয়ও তার রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই আকর্ষণীয়। শিক্ষা ও সংস্কৃতিতে তার রয়েছে গভীর অনুরাগ। আপাতদৃষ্টিতে লাবণ্যময়ী ও সুন্দরী এই নেত্রীর ব্যক্তিত্বের গভীরে রয়েছে ইস্পাত কঠিন সাহস ও দৃঢ় সংকল্প। তিনি শুধু জনসভায় আগুন ঝরান না, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ কষ্টের অংশীদার হন। দক্ষিণবঙ্গের মানুষের কাছে তিনি এক নির্ভরতার প্রতীক, যেখানে তারা নিজেদের রাজকুমারীকে দেখতে পায়। পিতার রাজনৈতিক আদর্শকে হৃদয়ে ধারণ করে তিনি সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। তার জীবন প্রমাণ করে, সৌন্দর্য কেবল বাইরের আবরণ নয়, এটি মন ও আদর্শের প্রতিচ্ছবি। উপসংহার: শামা ওবায়দ এক জীবন্ত বিদ্রোহ। শামা ওবায়দ ইসলাম রিংকু আজকের বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। তিনি দক্ষিণবঙ্গের সেই অগ্নিকন্যা, যিনি তার আপোসহীন নীতি, নির্ভীক বক্তব্য এবং মাধুর্যপূর্ণ ব্যক্তিত্বের মাধ্যমে লক্ষ লক্ষ তরুণ কর্মীর অনুপ্রেরণা। তিনি বিএনপির সেই রাজকুমারী, যিনি সিংহাসনের স্বপ্ন দেখেন না, দেখেন একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। তার কণ্ঠস্বর কেবল ধ্বনি নয়, এ এক প্রতিজ্ঞা, এক বিদ্রোহের স্লোগান। যতদিন না গণতন্ত্রের সূর্য আবার স্বাধীনভাবে উদিত হচ্ছে, ততদিন শামা ওবায়দের মতো বিদ্রোহী কণ্ঠস্বর বাংলার মাঠে ঘাটে, রাজপথে প্রান্তরে আগুন ঝরাতে থাকবে। আপন সৌন্দর্যে উদ্ভাসিত, বাগ্মিতায় তেজস্বী এবং রাজপথের কঠিন সংগ্রামে নির্ভীক এক নাম, শামা ওবায়দ ইসলাম রিংকু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতিক অঙ্গনে যিনি অগ্নিকন্যা ও আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত। তারুণ্যের প্রতীক এবং প্রবীণদের আস্থার কেন্দ্রবিন্দু এই নেত্রী তার রাজনৈতিক জীবনকে ত্যাগের মহিমায় উজ্জ্বল করে তুলেছেন। সৌন্দর্যের প্রতিমা, রাজনৈতিক অঙ্গনের রাজকুমারী। শামা ওবায়দ কেবল একজন লড়াকু সৈনিক নন, তিনি যেন সৌন্দর্যের এক প্রতিমা। তার ব্যক্তিত্বে আভিজাত্য এবং দৃঢ়তার এক চমৎকার মিশ্রণ রয়েছে।
ফরিদপুরের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা এই নেত্রী তার পূর্বসূরিদের আদর্শ ও নীতিকে বুকে ধারণ করে রাজনীতির ময়দানে এসেছেন। তার উপস্থিতি যেন রাজনীতিতে এক নতুন মাধুর্য যোগ করেছে, যেখানে কঠোরতা ও নম্রতা একে অপরের পরিপূরক। তিনি নিঃসন্দেহে রাজনীতিক অঙ্গনের সেই রাজকুমারী, যিনি অধিকার ও গণতন্ত্রের মুকুট মাথায় পড়তে দৃঢ় প্রতিজ্ঞা। বাকপটু মাধুর্যপূর্ণ বক্তব্য। শামা ওবায়দের অন্যতম শক্তি হল তার বাকপটুতা। যখন তিনি বক্তব্য রাখেন তখন তার কণ্ঠে থাকে বিদ্রোহী সুরের দৃঢ়তা, কিন্তু ভাষার বাথুনি হয় মাধুর্যপূর্ণ। প্রতিপক্ষকে আঘাত করতেও তিনি শালীনতার সীমা অতিক্রম করেন না। তার বক্তব্য কেবল শব্দ সমষ্টি নয়, বরং তা যুক্তি, তথ্য এবং আবেগের এক সুনিপুণ মিশ্রণ। দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার নিয়ে তার সাহসী উচ্চারণগুলো লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। তার জ্বালাময়ী ভাষণে যেমন বিদ্রোহের আগুন থাকে, তেমনি থাকে আশার বীজ। রাজপথের লড়াকু সৈনিক। রাজনৈতিক কৌশল নির্ধারণের ক্ষেত্রে যেমন তিনি বিচক্ষণ, তেমনি রাজপথের আন্দোলনে তিনি এক নির্ভীক যোদ্ধা। সভা সমাবেশ থেকে শুরু করে কঠিন কর্মসূচিতে তিনি সব সময় সামনের সারিতে থাকেন। প্রতিকূল পরিস্থিতিতেও তার মুখে দেখা যায় না ভয়ের ছাপ, বরং এক আপসহীন প্রতিজ্ঞা তাকে আরও তেজদীপ্ত করে তোলে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠ সব সময় উচ্চকিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে তিনি কেবল কথার নেত্রী নন, তিনি রাজপথের পরীক্ষিত সৈনিক। বিদ্রোহী কণ্ঠে গণতন্ত্রের ডাক। শামা ওবায়দ ইসলাম রিংকু আজ যে বার্তা দিচ্ছেন তা হল প্রকৃত গণতন্ত্রের জন্য লড়াই জারি থাকবে। তার বিদ্রোহী কণ্ঠস্বর যেন দেশের কোটি কোটি মানুষের নীরব আর্তনাদকে ভাষা দিচ্ছে। তিনি বলছেন, এই দেশের মানুষ আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই অগণতান্ত্রিক শাসন মেনে নিতে পারি না। রাজপথের প্রতিটি ধূলিকণা আমাদের প্রতিবাদের সাক্ষী। যত ঝড় আসুক, যত বাধা আসুক, আমরা পিছপা হব না। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনবই। তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, তোমরা জেগে ওঠো, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। ভীরুতা নয়, সাহসের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করো। তোমাদের ঐক্যবদ্ধ শক্তি এই স্বৈরাচারী দুর্গ ভেঙে দেবে। শামা ওবায়দ ইসলাম রিংকু, যার রাজনৈতিক জীবন ত্যাগ, সাহস এবং আদর্শের উজ্জ্বল স্বাক্ষর বহন করে। তিনি বিএনপির রাজনীতিতে এক অনুপ্রেরণামূলক নাম। তার দৃঢ় প্রত্যয়ী নেতৃত্ব এবং বাকপটুতা তাকে কেবল একজন রাজনীতিক হিসেবে নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার এক অন্যতম লড়াকু আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার এই পথচলা নিঃসন্দেহে গণতন্ত্রকামী মানুষের কাছে